ত্রিমুখী প্রতিযোগিতার মুখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসন। ধানের শীষের প্রার্থী গুম হওয়া ছাত্রনেতা সুমনের বোন সানজিদা ইসলাম তুলি জানান, মাদক চাঁদাবাজি দূর করে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করাই তার লক্ষ্য। আর গুমের শিকার জামায়াত প্রার্থী আরমানের ইচ্ছা দুর্নীতি দমনে প্রশাসনিক কাঠামো গঠন। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ সিদ্দিক সাজুও। যে কোনো পরিস্থিতিতে থাকতে চান মিরপুরবাসীর পাশে। রাজধানীর মিরপুর, শাহ আলী, দারুসালাম এলাকাসহ কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা ১৪ আসন। পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গ মিলে এখানকার মোট ভোটার ৪,১৮,২১৭। এই আসনে ভোটে থাকা বিএনপির প্রার্থী গুমের শিকার হওয়া পরিবারের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। অন্যদিকে জামায়াতের মীর কাসেম বিন আরমান নিজেই গুমের শিকার। আর আলোচনায় থাকা স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ সিদ্দিক সাজুও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন সক্রিয়। ৩ প্রার্থীই এখন ভোটের মাঠে। নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত এই আসনের ভোটাররা। রয়েছে বিগত সময়ে ভোট দিতে না পারার আক্ষেপও। তবে পেশি শক্তি নয়, মানবিক প্রার্থী বাছাইয়ের কথা বলছেন এলাকার মানুষ। এরকম একটা প্রার্থী চাই যার দুর্নীতি নাই, ঘুষ নাই, চাঁদা নাই, কিছুই নাই। আমরা যে মনে করেন নিরাপত্তাভাবে চলতে পারি, এই তো আমার প্রত্যাশা। বিগত সময় তো ওরকম মনে করেন প্রার্থী ছিল না, একতরফাই ছিল। তো তখন তো ভোট হইলে যে আওয়ামী লীগকেই ভোট দেওয়া হইতো। এমপি হওয়ার সুযোগ পেলে মিরপুরের পাশাপাশি কাউন্দিয়ার মানুষের ভোগান্তি নিরসনে কাজ করার কথা জানান বিএনপির প্রার্থী সানজিদা তুলি। সামনের আগামীটা বাংলাদেশটা হোক জনগণের জনমতের ভিত্তিতে এবং তাদেরকে সাথে নিয়ে তাদেরকে শক্তিশালী করে, ধর্মকে দলবাজিতে এনে সেটা আমরা আসলে আমাদের নিজেরাও খুব ভালোভাবে গ্রহণ করি না। আমার মনে হয় না যে সাধারণ জনগণ তারাও খুব ভালোভাবে গ্রহণ করছে। আর জামায়াত প্রার্থী বলছেন, একটি দলের প্রতি প্রশাসনের বিশেষ আনুগত্য উদ্বেগজনক। একটি দলের প্রতি বিশেষ আনুগত্য প্রকাশ পাচ্ছে, এটা উদ্বেগজনক। আমরা আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকারকে এই ধরনের কার্যক্রমগুলো যারা অলরেডি ঘটিয়ে ফেলেছে তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে, সাসপেন্ড করতে হবে। স্বতন্ত্র প্রার্থী এস এ খালেক পুত্র সৈয়দ এ সিদ্দিক সাজু এলাকাবাসীর সেবার সুযোগ চাইছেন। আমি মনে করি মিরপুরের সন্তানকে মিরপুরবাসী ফেরত দিবেন না। আমি স্বতন্ত্র হলেও আমি মিরপুরের সার্বজনীন দলমত নির্বিশেষে মিরপুরকে একটি আদর্শ মিরপুর হিসাবে, একটি বাসযোগ্য মিরপুর হিসাবে গড়ে তোলার জন্য আমি তাদের ভোট প্রার্থনা করি না, শুধু আমি বিজয় হব বলে আশা করছি। ঢাকা ১৪ আসনের সব প্রার্থী বলছেন এবারের ভোট প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণের। শিকদার মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।